আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া অর্থাৎ রথযাত্রা এবং শুক্লা দশমী অর্থাৎ উল্টো রথ বা রথের পুনর্যাত্রার মাঝে শনিবার ও মঙ্গলবারে এই বিপত্তারিণী পূজা অনুষ্ঠিত হয়। বিপত্তারিণী অর্থাৎ যে দেবী সকল বিপদ থেকে রক্ষা করেন। এই পূজার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল লাল সুতোর ডোরের সাথে 13টি বা 14টি গির দিয়ে তার মধ্যে দুব্বার ঘাস লাগানো থাকে, যা প্রতিটি বাচ্চা থেকে বড় সকলের বিশ্বাস ও ভরসার জড়িয়ে আছে। মা বিপত্তারিণী আসলে দেবী দুর্গা বা কালীর একটি রূপ। দুর্গার মতনই তিনি হলেন সিংহবাহিনী, তবে কোথাও তিনি রক্তবর্ণা, আবার কোথাও তিনি কালীর মতন কৃষ্ণবর্ণা। তার 4টি হাতে খড়গ রয়েছে, ত্রিশূল ও বরাভর মুদ্রা রয়েছে। অনেক ভক্তগণ মনে করেন মা বিপত্তারিণী আসলে বাংলার একটি লৌকিক দেবী। বিপত্তারিণী পূজার উপকরণ হিসাবে আমরা 13 রকমের ফুল, 13 রকমের ফল, 13টি পান, 13টি সুপুরি, 13 গাছা লাল সুতোর 13টি দুব্বা সহযোগে 13টি বা 14টি গির বেঁধে ডোর তৈরি করা হয়। শীর্ষসহ ডাব, আমের পল্লব, পূজার জন্য ফুল, ধূপ, ধুনা, শঙ্খ, প্রদীপ, পূজার থালা, ভোগ অথবা নৈবেদ্য হিসাবে 13টি লুচি, 13টি পৈতে, 13টি লবঙ্গ, 13টি ছোট এলাচ, 13টি বড় এলাচ পূজার শেষে পুরোহিতকে দেওয়ার জন্য যথাসাধ্য দক্ষিণা। মা বিপত্তারিণীর ব্রতকথা কিন্তু 2টি রাজ পরিবারের কাহিনীকে ঘিরে গড়ে উঠেছে। তখন বিদর্ভের রাজা ছিল সত্যদাস। তার পুত্র অলোকেশ একবার হরিণ শিকার করতে করতে ভুল পথে পাশের রাজ্য অবন্তিপুরের সীমানায় ঢুকে পড়েন। সেই জায়গাটা ছিল অবন্তী রাজ্যের মৃগয়া ক্ষেত্র। সেখানে একটি হরিণ শিকার করলে অবন্তী রাজ্যের সেনারা তাকে বেঁধে নিয়ে যায় রাজ দরবারে। সেই সময় অবন্তী রাজ্যের রাজা ছিল চক্রধর। তিনি সমস্ত ঘটনা শোনার পর অলোকেশকে বন্দী করার আদেশ দেন। রাজপুত্রের বন্দী হওয়ার খবর পেয়ে যায় রাজপুত্রের পিতার কাছে। সত্যদাস ছুটে গেলে অবন্তী রাজ্যের দরবারে, কিন্তু অবন্তী রাজ তাকেও বন্দী করে রাখলেন। বিদর্ভের রাজ্যের রাজা ও রাজপুত্রের বন্দী হওয়ার খবর পেয়ে বিদর্ভের রানী রত্না কান্নায় ভেঙে পড়ে এবং তিনি চোখের জল মুছে পূজার আয়োজন করতে শুরু করেন। সেই দিনটি ছিল রথযাত্রার পরের মঙ্গলবার। দেবী বিপত্তারিণীর পূজা সেরে রানী ভক্তি ভরে দেবী স্তব করতে লাগলেন এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য। সেই দেবী হলেন দেবী দুর্গার আরেকটি রূপ। দেবীর চরণে লুটিয়ে পড়ে রানী রত্না প্রার্থনা করতে লাগলেন আর সংকল্প করলেন মায়ের কৃপা না হলে তিনি এই দেহত্যাগ করবেন। একদিক থেকে স্ত্রী এবং অন্য দিক থেকে মায়ের এই কাতর প্রার্থনা শুনলেন দেবী। সেই রাতে দেবী বিপত্তারিণী অবন্তীরাজ চক্রধরকে স্বপ্ন দিয়ে বললেন, তুমি আমার ভক্তকে বন্দী করে রেখেছো, দেখে আমি কষ্ট পাচ্ছি, এখন তাদের মুক্তি দাও। এই স্বপ্ন পেয়ে অবন্তীরাজ তখনই বিদর্ভরাজ সত্যদাস এবং তার পুত্র অলোকেশকে মুক্তি দিলেন। সেই সঙ্গে নিজের মেয়ের সঙ্গে অলোকেশের বিবাহ প্রস্তাব দিলেন। এইভাবে 2 রাজ্যের আত্মীয়তা বাধা পড়ল, আর এইভাবে দেবীর প্রসাদ লাভ করে শান্তি ফিরল উভয় রাজ্যে। এই বিপদ থেকে রক্ষা করেছেন মা বিপত্তারিণী দেবী। বিদর্ভের রানী রত্নার এই ব্রতকথা স্মরণ করে আজও গ্রাম বাংলার ঘরে ঘরে মহিলারা সংসারের সমস্ত বিপদ কাটিয়ে উঠতে এবং স্বামী ও সন্তানদের সুরক্ষা করতে, সংসারের শান্তি ফিরিয়ে আনতে দেবী বিপত্তারিণীর পূজা করে থাকেন ভক্তি ও নিষ্ঠা ভরে।